হ্যালো ফ্রেন্ডস, আজকে আমার দুপুরের মেনু আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো তার আগে তোমরা বলো যে তোমরা সবাই কেমন আছো। আশা করি সকলেই ভালো আছো। আজকে দুপুরের মেনুতে হয়েছে ওলের ডাঁটা, যেটা আমি সবে থালায় সার্ভ করছিলাম। এমন টাইমে মনে হলো যে আগে কী কী রান্না হয়েছে সেগুলো আমি দেখিয়ে দিই। তো এখানে রান্না হয়েছে ওলের ডাঁটা, আর তরকারি একটা, আর পনির আলু দিয়ে। আর এখানে আছে চাল কুমড়ো শাক, যেটা কাঁঠালের বীজ আর আলু দিয়ে। আর টিফিন বক্সে যেটা ছিল ওটা ছিল পাতায় চিংড়ি মাছ ভাপা। তো আমি থালায় খাবারগুলো সার্ভ করে নিচ্ছি। ওলের ডাঁটাটা আগে আমি সার্ভ করে নিয়েছিলাম, এখন নিচ্ছি চাল কুমড়ো শাক, যেটা কাঁঠালের বীজ আর আলু দিয়ে তৈরি করা হয়েছে। এবারে নিয়ে নিচ্ছি, দেখো পনিরের তরকারি আলু দিয়ে ডালনা মতো করা হয়েছে। তো আমি এখানে বেশি নেব না, অনেক সবজি হয়ে যাচ্ছে, তাই আমি 2 টুকরো পনির নিলাম আর 2 টুকরো আলু। পনিরের তরকারিটা খেতে ফাটাফাটি হয়েছিল, প্রত্যেকটা আইটেমই দারুণ ছিল। তোমরা চাল কুমড়ো শাকটাও কাঁঠালের বীজ আলু দিয়ে বাড়িতে ট্রাই করবে, ভীষণই ভালো হয় খেতে। আর এটা চিংড়ি মাছ ভাপা নারকোল দিয়ে, যেটা কলা পাতায় তৈরি করা হয়। আর এখানে ছিল সাথে রুই মাছ আর ডিম পাতায়, যেটা খেতে খুবই টেস্টি হয়, তোমরা না খেলে বুঝতে পারবে না। তো এটাও আমি একটুখানি নিয়ে নিলাম, অনেক কিছুই হয়ে গেল। আমি সবই অল্প অল্প করে নিয়ে নিয়েছি, সবই টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে খেতে। ভীষণই বীভৎস ভালো হয়েছিল খেতে, পনিরটাও ভীষণ সফট ছিল। তোমাদের এই আইটেমগুলো কেমন লেগেছে, স্পেশালি চিংড়ি মাছ ভাপা আর চাল কুমড়ো শাক, এই কাঁঠালের বীজ আর আলু দিয়ে, তোমরা প্লিজ আমার কমেন্ট বক্সে জানিও।